এবার আমি ঘরটা ঝেড়ে নিচ্ছি, একটু আলমারিগুলো মুছে নিই। আলমারিগুলো মুছে নেওয়ার পর ঘরটা ছেড়ে নেব। এগুলো আমার ডেলির কাজ থাকে। আমার ডেলি এগুলো মুছে দিলে কী হয় জানো তো বন্ধুরা, ঘরে এগুলোর উপরে ধুলোটা কম পড়ে। এগুলো যদি ডেলি করা হয় একবার করে বা একদিন পর পর যদি করা হয় না তো কম হয়। তো আমি এবারে ঝেড়ে নিই। ভাতটার যে অবস্থা এরা করে রেখেছিল, কেজি করে দিয়েছিল। তা আমি একটু জল দিয়ে আবার হালকা গরম করে জলটা ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে নেওয়ার পর ভাবছি একটু মুগ ডাল বসিয়ে দেবো। মুগ ডাল এনেছে, তো সেটাই ভাতটা ঝরিয়ে আমি একটুখানি মুগ ডাল বসিয়ে নিই। চলো আজকে রান্না করবো, দেখি। ভীষণ থকানো লাগছে, শরীরটা একদম ভালো লাগছে না। ফার্স্ট করলে এরকমই হয়। দেখা যাক কতদূর আমি এগোতে পারি আমার ব্লগ বানাতে গিয়ে। তো আমার হয়ে গেল, এবার আমি হাঁড়িটা সোজা করে রেখে দেবো। এখন আর উপোস করতে পারি না বন্ধুরা, আগে অনেক উপোস করেছি, এখন আর হয় না। ওই ডায়েটিং করে করে গিয়েছে জীবনটা। না করলেও একা ঘরে মোটা হয়ে গেলে মুশকিল, কে করে দেবে ঘরের কাজগুলো বলো? তো তাই আমি গ্লাসগুলো ধুয়ে নিই। আর এবার আমি ডালটা চাপিয়ে নিই। স্ট্যান্ড নেই আমার বন্ধুরা, স্ট্যান্ড কিনে দেবেও না, কিনে দেওয়ার মতন সামর্থ্য খুব একটা আমাদের নেই। এই ঘরটা হচ্ছে থাকছি, রেন্ট দিতে হচ্ছে 4,000 করে। 11 মাসের এগ্রিমেন্ট আছে। নিজের ঘর হয় জানো তো, পরের ঘর কি আর ঘর হয়? দেখা যাক, ইউটিউবে এসেছি, তোমাদের সাপোর্টে কতটা এগোতে পারি। যদি এগোতে পারি তো জীবনে কোনোদিনও কিছু হবে, না এগোতে পারি তো যেমন চলছে সেমনি চলবে। তো বন্ধুরা আমি মুগ ডালটাকে খালি কড়াইতে ভেজে নিই ভালো করে ভেজে নিলে কি হয়, হালকা হালকা খুবই হালকা বাদামি করে। তো ওতে কী হয়, মানে খুব সুন্দর গন্ধটা বেরোয়, টেস্টও সেদ্ধ তাড়াতাড়ি হয়। তাই জন্য আমি একটুখানি ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি এটাতে একটু জল দিয়ে দেবো, জাস্ট হালকা জল, যেন বয়েল হয় ভালো করে। তো এই তো আমি জল দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেবো, দিয়ে আমি আবার নিজের কাজে আমাকে চলে যেতে হবে। হাই ফ্রেন্ড, এখন ওল চাপালাম। দুবার ঘর পরিষ্কার করতে হলো আজকে আমাকে। আমি এতটা পরিমাণে ধুয়ে গেছি, তোমাদেরকে কি বলবো, মানে ফার্স্ট আছি। আর ফিল্টারে পর্যন্ত জল ছিল না জানো। ফিল্টারে আমি এসে ফিল্টারে জল ভরলাম, সেই জলটা মানে কুয়োর জল বর্ষাকালে খাওয়া যায় না, ফিল্টার করে খাই। আমি আমার হাজব্যান্ডকে বলে গেলাম সকালে যে একটু জলটা ফিল্টার করে দিও, তাহলে কী হবে, খেয়ে নেবো আমি এসে। কিচ্ছুটা করে না। কেন ছেলেরা কেন মেয়েদেরকে এইভাবে টর্চার করে তোমরা কি পাও? স্বামী আছে মানে তা বলে কি মেয়েরা কি তোমাদের পায়ের জুতো? ভোর 5টায় উঠলাম, তাড়াতাড়ি করে সব কাজ টাজ করলাম, যে আমাকে যেতে হবে, এসে আবার মেয়েকে রেডি করতে হবে, স্কুলে পাঠাতে হবে। ও মা, এসে দেখি ভাতটাও এরকম গ্যাস গেজে করে রেখে দিয়েছে, কিছু সবজি আনেনি। এতক্ষণে উনি ওল, পটল, কাঁচা লঙ্কা, মুড়ি নিয়ে এসছে, বললো নিরামিষ ওলের ঝোল করো সরষে দিয়ে, আর পটলটাকে ভেজে দাও। আমি ওল আজ খাবো না কোনো মতে, বললাম ফ্রুটস এনে দাও, ফ্রুটস খাবো। যাই হোক, আমার প্রভু এমনি, আমার প্রভুরে কিছু বলা যাবে না। আমার প্রভুর আবার
মাতাশ্রী আসছেন পরের সপ্তাহে, তার সেবা করতে আমার কষ্ট নেই বন্ধুরা। দেখবে, তোমাদের তো বললে তোমরা বিশ্বাস করবে না, দেখবে কীরকম করে। চলো ওলটা সেদ্ধ চাপিয়েছি, তখন একটু শুয়ে নিই। এতটুকুনি জল খেলাম, এতটুকুনি এখনও ফিল্টার হয়ে জলটা এসছে, এখন ফিল্টার হবে, আরও ওতে জল দিতে হবে। আছে ভাবলাম লেবুর শরবত করে খাও, পাশে কাকিমাদের গাছে লেবু ধরেছিল, কাকিমা বললো কি রানী তুমি 3টে লেবু নিয়ে যাও, শরবত করে খাও বা এইরকম তুমি করলে প্রেশার আমার হাই হয়ে যায় প্রচুর পরিমাণে। তো দেখি বিকেলে আবার যেতে হবে মার্কেট। থাকো দেখো আমার হয়রানি, জীবনের হয়রানি কাহিনী, রানীর হয়রানি কাহিনী ম্যাচ করেছে না? সঙ্গে থাকো। ওলের তরকারিটা আমি করে নিচ্ছি। এটা ওলটাকে ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এটাকে নিরামিষ করব, একটু কালো জিরে ফোড়ন দিয়ে জিরে ফোড়ন দিয়ে এই ওলটাকে আমি আজকে করব। যেহেতু সোমবার আজ নিরামিষ, তাই জন্য এটা আজকে নিরামিষই করব আমি। আর এদিকে মুগ ডাল করে রেখেছি, ওই পটল ওইদিকে কাটা আছে, ওগুলো ভেজে নেব বাস। জিরা দিয়ে দিলাম, একটু একটু করে এটা ভেজে নিচ্ছি আমি। দেখো ওলের তরকারি হয়ে গেছে, পটল আলু ভাজা, ডাল মুগ ডাল সব নিরামিষ, আর ভাত। তো এগুলো লাঞ্চ রেডি হয়ে গেছে। হাই ফ্রেন্ড, তো তোমাদেরকে আমি দেখালাম যে আমি কি কি রান্না করলাম, কি কি করলাম না করলাম। তো আমি একটা প্ল্যান করেছি যে আমি আমার ব্লগটাকে 2টো পার্টে ডিভাইড করব। একটা ফার্স্ট পার্ট তোমার সারাদিনের যা হলো আফটারনুন অবধি, মানে লাঞ্চ অবধি, তারপরে আমি সন্ধ্যের সময় ডিনার অবধি যেটা একটা পার্ট হয় সে পার্টটা করব। এতে কি হবে, আমার এডিটিং করতেও সুবিধা হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে, প্লাস কি হবে আমার মানে অল ইন অল সবটাই মানে সুবিধার হবে। আমি এই ধরনের কন্টেন্ট বানাতে চাইছি, মানে আমার একটু কন্টেন্ট আমি আলাদা ধরনের করতে চাইছি। তো আশা রাখবো যে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমার এই কন্টেন্টটা ঠিক হচ্ছে কি না হচ্ছে, আমি যেটা ভাবলাম সেটা ঠিক করছি কি না করছি। তো প্লিজ আমাকে তোমরা কমেন্ট করে সাপোর্ট করো। আমি নিউ ব্লগার, ব্লগ বানাতে একদম চাই না, আমি নতুন, দেখে দেখে কিছুটা শিখেছি, কিছুটা নিজের বুদ্ধি লাগাচ্ছি। এডিটিং থাম্বনেল এগুলোর আমি কিচ্ছু জানি না। তো আমি চাইবো তোমরা আমাকে পুরো সাপোর্ট করো, আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে শেয়ার করো। আর যারা আমার মতো নতুন ব্লগার আছে আমিও তাদেরকে সাপোর্ট করব, সাবস্ক্রাইব করব, এবং আমার থ্রুতে আরও যেন যে আমার ফ্রেন্ডরা আছে তারা যেন ওকে সাবস্ক্রাইব করে, শেয়ার করে, লাইক করে, সেটার জন্যে আমি তাদেরকে বলবো। সো প্লিজ, তাহলে চলো সন্ধ্যের পার্ট 2তে আমরা আবার আসবো। এখনকার মতন বাই।